আজকে এত সহজভাবে এত মজাদার করে একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম নতুন রাঁধুনি থেকে শুরু করে সবাই চোখ বন্ধ করে বানাতে পারবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিবেন। সো প্রথমে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ নারকেল আর সাথে দিলাম 1/4 কাপ খেজুরের গুড়। আর এই খেজুরের গুড়টা গুড এনাফ হচ্ছে আপনার 1 কাপ নারকেলের জন্য। সব কিছু ভালো করে মেল্ট হয়ে গেলে তারপর দিয়েছি আমি সামান্য পরিমাণ বাদাম এবং কিশমিশ কুচি, সাথে হচ্ছে পাউডার দুধ হচ্ছে 2 টেবিল চামচ। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা পুর কিন্তু রেডি হয়ে যায়। সর্বশেষ আমি হচ্ছে অল্প পরিমাণ খেজুরের রাব অথবা খেজুরের রস দিয়ে পুরটা কমপ্লিট করেছি। এই পাশে হচ্ছে ডোটা রেডি করব চালের গুঁড়ি দিয়ে। তার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, সাথে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি। আপনারা জাস্ট মেজারমেন্টটা একটু মনে রাখবেন, 1.5 কাপ পানি হচ্ছে 1 কাপ চালের গুঁড়ার জন্য যথেষ্ট, যদি আপনার চালের গুঁড়িটা পুরনো হয়ে থাকে। আর যদি নতুন চালের গুঁড়ি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে 1 কাপ পানি 1 কাপ চালের গুঁড়া একদম পারফেক্ট। তো আমি ভালো করে মিক্স করে রাখার পরে এখন ঢাকনাটা দিয়ে রেখে দিব জাস্ট হচ্ছে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরেই এবার আমি ডোটাকে ভালো করে একটু মেখে নিব। ডোটা যত পারফেক্ট হবে আপনার পিঠাগুলো কিন্তু দেখতে তত সুন্দর হবে, আপনার বানাতেও ভালো লাগবে। সো আমি এবার রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট পর। এর মধ্যে আমি আসলে ডোটা রেডি করে ফেলেছিলাম, আমি ফুটেজটা নিতে ভুলে গেছি। এখানে জাস্ট কোনো কাজ নেই, আপনারা ভালো করে মেখে যতক্ষণ পর্যন্ত একটা সফট ডো রেডি না হয় সেটাকে মিক্স আপ করতে হবে আর কি। তো এই তো দেখেন একদম খুবই সফট হয়েছে। আর এই ধরনের চাল গুঁড়ি দিয়ে যা কিছুই তৈরি করেন না কেন ডোটাকে সবসময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। এটা হচ্ছে আপনাদের প্রধান একটা টিপস। আর এই টিপসটা যদি আপনারা ফলো করেন আপনার ডোটা সফট থাকবে, যে কোনো জিনিস বানিয়েও কিন্তু আপনি পারফেক্টলি একটা স্যাটিসফাইড থাকবেন আর কি। তো যাই হোক, আমি ছোট্ট ছোট্ট করে পুলি পিঠা আসলে অনেক সময় অনেকেই বিভিন্ন যে যার মতো সুবিধা অনুযায়ী বানায়। সো এইভাবেও একটা পদ্ধতি আছে যেটা কিন্তু খুব ইজিলি আপনি অনেকগুলো পিঠা বানাতে পারবেন আর হচ্ছে খুবই কম সময় লাগবে। তো এখানে আসলে ডিজাইনটা আমি আমার ইচ্ছা মতো বা আমার যেটা সামনে মনে পড়েছে সেটাই দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, ওইটা কোনো সমস্যা নেই। তো আমার 1 কাপ চালের গুঁড়ি থেকে মোটামুটি 20টার উপরে পিঠা হয়েছে। এবার হচ্ছে পিঠাগুলোকে আমি এখানে একটা মালাইয়ের মধ্যে দিব। মালাই বলতে তেমন একটা ঘন মালাই হবে না। 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি, দুধটাকে ভালো করে জাল করে তাতে আমি পরিমাণ মতো চিনি বলতে 1/2 কাপের মতো চিনি দিয়েছি, কারণ এই যে খেজুরের রাবটা ব্যবহার করব তাই। অল্প অল্প করে সবগুলো পিঠা দিয়ে দিয়েছি, দিয়ে তারপর এখানে আমি এলাচও ব্যবহার করেছিলাম, আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন। সবশেষ এখানে সর্বোচ্চ আপনার 10 মিনিট লাগবে জাস্ট পিঠাগুলো দিয়ে একটু ভাপিয়ে নামিয়ে ফেলবেন। আর এত বেশি মজা আসলে মালাই প্লাস হচ্ছে নারকেলের পুর সব কিছু মেলে ওভারঅল শীতকালে এর থেকে বেস্ট পিঠা আর হয় না আমার মনে হয়। সবাই আলহামদুলিল্লাহ খুবই মজা পেয়েছে, এতটাই টেস্টি ছিল। তো আশা করি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে। আর খুব সহজভাবে বিভিন্ন টিপস দেওয়ার চেষ্টা করেছি, আশা করছি যে কেউ বানাতে পারবেন এই সহজ পিঠাটা। একটু ভেঙে আপনাদেরকে দেখাই ভিতরেরটা কেমন হয়েছে। এই যে দেখেন খুবই সুন্দর।